আপনার নিশান লেখার পর তোমাকে একটা নিকেল একটা পেজ শো পেয়ে যাচ্ছে গ্রিল। কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি, ফার্স্ট চয়েস কিনবেও না, বিক্রি করবে না। আপনারা যারা নিশান ব্লুবার্ড শিল্পী গাড়ি খুঁজছিলেন একটু ভালো কন্ডিশনে, আজকে আপনাদের জন্য আমরা পেয়েছি ফার্স্ট চয়েসের বাউ হয়ে গেছে। বাউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনার কাছে পেলাম নিশান ব্লুবার্ড শিল্পী। জি। আচ্ছা, এটাকে আপনারা তো অনেকেই বলেন যে রাজকীয় একটি গাড়ি। অবশ্যই একটা রাজকীয় গাড়ি, রাস্তার রাজা গাড়ি, আচ্ছা মাটি কামড়ে চলা গাড়ি। আচ্ছা, এটার মডেলটা কত? মডেলটা হচ্ছে 2006, রেজিস্ট্রেশনটা হচ্ছে 2017। আচ্ছা সিরিয়ালটা পেয়েছে 32, আপনার সিসিটা হচ্ছে 1500। আচ্ছা, মাটি কামড়ার বিষয়টা একটু একটু যদি ক্লিয়ার করতেন আমাকে। মাটির কামড়ে চলে বলতে অনেক গাড়ি আছে একটু হালকা, এটা ওয়েটফুল গাড়ি। যেটা ওয়েটফুল গাড়ি সেটাকে আমরা বলি মাটি কামড়ে চলে গাড়ি। এটার সাথে যদি আমি প্রিমিয়াম বা এলিয়নের সাথে কম্পেয়ার করলে কিরকম কি কম্পেয়ার করতে পারবো, এটা যদি একটু বলবেন। ওই প্রিমিয়াম এলেও চাইতে এটা হাড়ি গাড়ি, আচ্ছা ওয়েটফুল গাড়ি এটা। আচ্ছা, সো এটার কন্ডিশনটা কি পেলেন আপনি বলেন তো? কন্ডিশন আমরা গাড়ির সঙ্গে অরিজিনাল হেডলাইট পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে গাড়ির সঙ্গে, কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা, এটা কোনো চেঞ্জ হয়নি? না, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, যার কারণে এটা চেঞ্জ হয়নি। আমরা বাম্পারের সঙ্গে ফগ লাইট পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা সিরিয়াল হচ্ছে 32। সিরিয়ালটা হচ্ছে 32, 17তে রেজিস্ট্রেশন। আপনার নিশান লেখার পর তোমাকে একটা নিকেল একটা পেজ শো পেয়ে যাচ্ছে গ্রিল। আর সামনে পিছনের গ্লাসটার কি অবস্থা? সামনে পিছনের গ্লাস মেহেদি ভাই 100% অরিজিনাল। আচ্ছা, তো আমরা স্টিকারটা দেখতে পাচ্ছি। জি। স্টিকারটা দেখতে পাচ্ছি। আহ, আপনি কি এই ব্ল্যাক কালারই পেয়েছেন? মানে ব্ল্যাক কালারের পেয়েছি, এটা অরিজিনাল কালারের গাড়ি। এটা 3টা পার্ট টাচ আপ হয়েছে। আচ্ছা, তিনটা পার্ট টাচ। 3টা পার্ট টাচ আপ হয়েছে। আচ্ছা, এর মধ্যে হচ্ছে সামনের বাম্পার, পেছনের বাম্পার। সামনের বাম্পার, পিছনের বাম্পার, একটা দরজা। আচ্ছা, চাকাগুলোর কন্ডিশনটা কি অবস্থা পেলেন ভাইয়া? চাকাটা আলহামদুলিল্লাহ যে কন্ডিশনে আছে 20,000 কিলোমিটার নিঃসন্দেহে চলবে। আচ্ছা, আমাকে যদি একটু ভিতরের কন্ডিশনটা যদি একটু দেখাতেন। জি। এটা কিন্তু রিটেক মিরর, হ্যাঁ, ডবল পাওয়ার মিরর বলি এটাকে আমরা। আচ্ছা, এই দেখেন ফ্যাটটা দেখেন, এটা কিন্তু অরিজিনাল। ওকে। সিট কভার কি আপনারা লাগিয়েছেন? না, যে ভদ্রলোকের গাড়ি ছিল ওনারই সিট কভার লাগানো, এটা ফার্স্ট পার্টি ওনারের গাড়ি। আচ্ছা, আমরা যদি পেছন সাইডটা যদি একটু দেখি, পেছনে স্পেস, লেগ স্পেস খুবই ভালো এটা। খুবই ভালো, ভিতরে অনেক ওয়াইড। এবং আপনার হ্যান্ড রেস্ট সহকারে, কফি হোল্ডার সহকারে পেয়ে যাচ্ছি আমরা। এগুলো তো ধরেন এই যে বলছিলাম প্রিমিয়াম গাড়ির সাথে কম্পেয়ার করলে ডেফিনেটলি এটাও হ্যান্ডরেস্ট জি, প্রিমিয়ামের হ্যান্ড মধ্যে যেটা রেস্ট থাকে। প্রিমিয়াম গাড়িতে আছে। আচ্ছা, সো সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটা খুবই ফ্রেশ। একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আচ্ছা, আমরা যদি পেছনের যদি গ্লাসটা যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এই পেছনের গ্লাসটা আমি দেখতে পাচ্ছি একদম অরিজিনাল রয়েছে। এই যে পাশের গ্লাসটা দেখেন একদম অরিজিনালটা রয়েছে। আর পেছনে দেখেন ব্লুবার্ড শিল্পী লেখা রয়েছে 32 সিরিয়ালের লাইটে। পেছনের এই লাইটটা একটু একটু ফেটেছে, তাও আপনি অরিজিনাল লাইটটা লিখেছেন। অরিজিনাল লাইট বিধায় আমি চেঞ্জ করে নি, কেউ যদি বলে চেঞ্জ করে দিতে অবশ্যই আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, এটা তো তেলে। মেহেদি ভাই, আপনার ভিতর স্পেসটা একটু ক্লোজ করে দেখাতে হবে। এই দেখেন, অরিজিনাল 100% অরিজিনাল কালার আচ্ছা, এবং ফার্স্ট পার্টি ওনারের গাড়ি। ওকে। আর এই পাশটা যদি দেখি, এই গাড়ির এই জিনিসটা যদি একটু দেখি, দেখেন এইটা কিন্তু সচরাচর সবাই দেখায় না, একটু দেখেন খুবই ফ্রেশ হচ্ছে। এবং এই 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 কাপড়টা দেখেন, এটা কিন্তু খুবই একদম নিট এন্ড ক্লিন রয়েছে। ভাই, আপনি যেরকম সবসময় বলেন না যে এই সাইড গুলো দেখলে বোঝা যায় গাড়ির জি অবশ্যই। কন্ডিশন কি অবস্থা রয়েছে। আচ্ছা, এই পাশের চাকাগুলোর কি অবস্থা ভাই? চাকা বললাম তো আমি, এভারেজ আপনার 15,000 থেকে 20,000 কিলোমিটার চাকাগুলো রান করবে। আচ্ছা, এই পাশের প্যাডটাও দেখতে পাচ্ছি, এই পাশের প্যাডটাও ফ্রেশ হচ্ছে এবং নিকেলের ব্যবহার রয়েছে একটা। আমরা যদি সবচেয়ে বেশি ইউজ করা হয় বাবু ভাই ড্রাইভিং সিট। জি, ড্রাইভিং সিট। তো এইটার অবস্থা দেখতে পাচ্ছি, এইটাও ফ্রেশ রয়েছে। এই জিনিসটা দেখতেছি, এটাও ফ্রেশ। আচ্ছা, এটা হচ্ছে কি স্টার্ট। এসি কন্ডিশনটা কেমন রয়েছে বাবু ভাই? একদম হাই স্কুল পাবেন এসি। আচ্ছা, সো আমরা যদি এই গাড়িটার যদি বাবু ভাই একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখতে চাই, যদি একটু ইঞ্জিন রুমটা যদি একটু দেখি বাবা, ইঞ্জিনটা আপনি কি চেক করেছেন যে ব্লু বুকের সাথে ম্যাচ রয়েছে জি কিনা? জি অবশ্যই, গাড়ির সঙ্গে ইঞ্জিন এটা। আচ্ছা, এটা গাড়ির সাথে ইঞ্জিনটাই রয়েছে। ইঞ্জিনটা এখনো ওয়াশ হয়নি, ওয়াশ হলে ইঞ্জিনটা একদম ফ্রেশ কন্ডিশনে চলে আসবে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি বাবু ভাই, এখন কথা হলো আপনার এই গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো নাই? কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি, ফার্স্ট চয়েস কিনবেও না, বিক্রি করবে না। আচ্ছা। এই গুডউইলটা আলহামদুলিল্লাহ 26 বছর যাবত আমরা মেনটেন করি। না, সেটা তো আমি জানি, তারপর আমার যারা দেখছে হয়তো অনেক নতুন ক্রেতা
যারা নতুন ইউজার গাড়ি নতুন জি, কিনবে, জি, জি। এখন ওনারা তো চিন্তা চিন্তা ভাবনা করেন যে ভাই আমরা একটা গাড়ি নিয়ে যারা নতুন ইউজার তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যে শোরুম থেকে গাড়ি কিনেন না কেন, হুম। রহিম আফরোজ আছে, নাভানা আছে, অ্যানালাইসিস সেন্টার আছে, আপনাদের 4 থেকে 5,000 টাকা খরচ হবে। ওই টাকাটা খরচ করে আপনি মানসিকভাবে স্যাটিসফাইড হয়ে নেন আপনার গাড়িটা আসলে কি কিনলেন। এই যে আপনি একটা কথা বলেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেন, এইটাই ডেফিনেটলি অনেকে বলতে চায় না। কেন বলবে না ভাই? কারণ কি গাড়ি টাকা দিয়ে টাকাটা ব্যবহার প্রথমে আমি করেছি, হুম। আপনি হচ্ছে আমার কাছ থেকে কিনবেন। হুম হুম আমার টাকার দাম আছে, আপনার টাকারও দাম আছে। ডেফিনেটলি, তাহলে আমি কি করব? আমি 10টা গাড়ি চেক করে যাচাই বাছাই করে একটা গাড়ি কিনি। হ্যাঁ, এবং আপনি সেটাই বলতেছেন যে আপনিও যাচাই বাছাই করে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন, তা আপনার টাকার অবশ্যই কষ্টের টাকা। অবশ্যই। বাবা এটা একটু বন্ধ করে দেন বাবা, আমাকে এবার একটু বলেন তো এটা আপনি প্রাইসটা কি চাচ্ছেন, যেহেতু এটা মডেলটা বললেন 2006 মডেল, আর এটা হচ্ছে 17 হচ্ছে রেজিস্ট্রেশন। 17তে রেজিস্ট্রেশন, 100% অকটেন ড্রিভেন গাড়ি এবং এটা ফার্স্ট পার্টি ওনার। আচ্ছা, গাড়িটা হচ্ছে 14,50,000 টাকা, দাম হচ্ছে আস্কিং প্রাইস, আলোচনায় দামটা অবশ্যই কিছু এদিক সেদিক হবে। আচ্ছা সেক্ষেত্রে আপনার শোরুমে একটু লোকেশনটা বলতেন। শোরুমটা হচ্ছে ফার্স্ট চয়েস নাম। আপনি যদি সাব রেজিস্ট্রি অফিস থেকে আসেন তাহলে শান্ত ওয়েস্টার্ন টাওয়ারের দিকে যেতে গেলে হাতের বাঁয়ে পড়বে, শান্ত ওয়েস্টার্ন টাওয়ার থেকে সাব রেজিস্ট্রি অফিসের দিকে যেতে গেলে হাতের ডানে পড়বে। এটা হচ্ছে তেজগাঁ এলাকা, তাই তো? তেজগাঁ এলাকা। আচ্ছা, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা, এতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? জি, এটাতে সবই আছে। আর কেউ যদি গুগল ম্যাপে সার্চ দেয়? ফার্স্ট চয়েস সার্চ দিলে চলে আসবে ফার্স্ট চয়েস। ওকে বাবা ভাই, অসংখ্য ধন্যবাদ, আজকে একটা রাজকীয় গাড়ি দেখালেন, আমার খুব পছন্দ হয়েছে গাড়িটা, যেহেতু 6 মডেল, 17 হচ্ছে রেজিস্ট্রেশন, খুব কম জি। ব্যবহার করা আছে। কম ভালো ব্যবহার। থাকবেন, যদি কারো জি, ধন্যবাদ। পছন্দ হয় যোগাযোগ করবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই নিশান ব্লুবার শিল্পী গাড়িটা আপনার পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনি কি গাড়ি খুঁজছিলেন সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।